হ্যালো স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বা প্ল্যান সামনের কিছু দিনের জন্য, যেন আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভালো স্কোর করতে পারি। এই ভিডিওতে স্টুডেন্টদের বেসিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তাদের প্রবলেমের সলিউশন কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। এখনকার স্টুডেন্টদের প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে পড়তে বসতে ইচ্ছা করছে না। দ্বিতীয় প্রবলেম হলো কেউ পড়তে বসছে কিন্তু পড়াতে মনোযোগী হতে পারছে না। তৃতীয় প্রবলেম হলো যখন সে কোনো চ্যাপ্টার রিভাইজ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার মনে হচ্ছে সেটা একেবারে নতুন তার কাছে। তাহলে এই যে কিছু প্রবলেম আমরা কিভাবে সলিউশন করতে পারবো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রবলেম যে পড়তে বসতে ইচ্ছা করছে না। এবার তুমি যদি চাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে, তাহলে তোমাকে জোর করে হলেও নিজেকে বারবার মনে করাতে হবে। আর বেশি দিন সময় নেই, তোমাকে অবশ্যই পুরো সিলেবাসটাকে আয়ত্তে আনতে গেলে তোমাকে টাইম নিয়ে পড়তে হবে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে বা নিজেকে বারবার মনে করাতে হবে যে আর বেশি দিন বাকি নেই, সুতরাং বইটা খুলে অ্যাটলিস্ট পড়তে বসতে হবে। এবার দ্বিতীয় প্রবলেম যে আমি পড়তে বসে গেলাম কিন্তু দেখা যাচ্ছে আমার পড়তে ইচ্ছে করছে না বা ঘুম পাচ্ছে, কিছুক্ষণ পড়ছি হয়তো কনসেন্ট্রেটলি কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে। তো এর সলিউশন কি? এর সলিউশন হলো, তাহলে এর যেটা সলিউশন হতে পারে সেটা হলো যে তোমরা যখন পড়তে বসবে তখন পুরো একটা চ্যাপ্টার নিয়ে পড়তে বসবে না, এটাকে পুরো সিগমেন্টে ভাগ করে নেবে, যেন ব্রেনকে বোঝানো যায় যে আমরা পড়তে গিয়ে আমার বেশি সময় লাগবে না, ব্রেন তার ফুল ফাংশনিংটা দিতে পারবে। উদাহরণস্বরূপ আমি বলি যে মনে করো তুমি ফিজিক্যাল সায়েন্সের বা ফিজিক্সের কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে পড়তে বসলে। এবার একটা চ্যাপ্টারে অনেক বেশি পরিমাণে কনসেপ্ট থাকে, ওই চ্যাপ্টারটার বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেবে। মনে করো যে আধা ঘন্টাতে যেন ওই পুরো পার্টটা শেষ হয়ে যায়, এরকম করে ভাগ করে নিলে সেই আধা ঘন্টার পার্টটা যখনই শেষ হবে নিজেকে রিওয়ার্ড দেওয়ার জন্য মনে করো একটা বিস্কিট বা একটু জল খেয়ে নিলে, তারপরে ওই পার্টটাকে শান্তি মতো বসে মাইন্ডে একটু রিভাইজ করে নিলে। আর অবশ্যই সেটাকে খাতা কলমে কিন্তু অবশ্যই লিখবে, না হলে কিন্তু তোমার প্রিপারেশন ঠিক লেভেলে যাবে না। এবার এইভাবে করে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরকম করে একটা চ্যাপ্টার একটা সাবজেক্টের কোনো এক করে নিতে হবে। এবার সেকেন্ডলি আবার আরেকটি চ্যাপ্টার এইভাবে করে শুরু করতে হবে। এইভাবে করে নিয়ে আমাদের পুরো দিনটাকে ইউটিলাইজ করতে হবে, তাহলে ঘুমের পরিমাণটা কিছুটা হলেও কিন্তু কম হবে। ঠিক আছে, তাহলে পুরো চ্যাপ্টারটাকে একবারে নিয়ে বসবো না, ওই চ্যাপ্টারের বিভিন্ন পার্ট ভেঙে নিয়ে আমরা কিন্তু পড়তে শুরু করব। তাহলে কি আমাদের ঘুমের পরিমাণটা কম পাবে। থার্ড প্রবলেম হলো যে যখন আমি কোনো একটা চ্যাপ্টারকে রিভাইজ করতে বসছি তখন আমার পুরো জিনিসটাকে নতুন বলে মনে হচ্ছে। এই জিনিসটা নতুন বলে মনে হচ্ছে কেন? কারণ আমরা যখন পড়েছিলাম তখন হয়তো সেই সময় আমরা নোটস বানাইনি, বা মনে করো যে সেই জিনিসটা খুব সুন্দরভাবে রিভাইজ করা হয়নি। তাহলে এর রিভাইজ করার মেন যেটা প্রসেস সেটা কি হয়, যে তোমরা বই সামনে নেবে এবং খাতা পেন সামনে নিয়ে বসবে। এবার মনে করো যে আমি যদি ছোট উদাহরণ দিই, যে ফিজিক্সের যদি উদাহরণ দিই বা ফিজিক্যাল সায়েন্সের উদাহরণ দিই, মনে করো যে কোনো একটা সমীকরণ আসলো, সেই সমীকরণটাকে খাতা কলম দুবার বা তিনবার মনে করো দেখে লিখে নিলে, আর দুইবার বা তিনবার বা চারবার যতক্ষণ তোমার মনে হচ্ছে যে না পারফেক্ট হচ্ছে না ততবার তোমাকে কি করতে হবে, না দেখে লিখে যেতে হবে। তাহলে সমীকরণটা তুমি হাতে কলমে প্র্যাকটিস করলে, আর ভাষাটাকে তুমি সমীকরণের সঙ্গে মিলিয়ে বইয়ের সঙ্গে দেখে নিলে যে ভাষাটা ঠিক আছে কিনা। মানে সমীকরণটা লিখতে, তুমি যদি সমীকরণটা লিখতে পারো তাহলে তার ভাষাটা যেন সেই সমীকরণকে মিলিয়ে সুন্দরভাবে তুমি দিতে পারো। তাহলে রিভাইজ করার নিয়ম এটা। যেমন অনেক ধরনের থিওরির প্রমাণগুলো আছে, সেই থিওরির প্রমাণগুলোতে অনেক ভাষা থাকে, সেই ভাষাগুলোকে শুধুমাত্র চোখে দেখে নিলেই চলবে, কিন্তু যখন কোনো ডেরিভেশন আসে সেটাকে চোখে দেখে নিলে কোনোদিনও হবে না, সেটা অবশ্যই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ডেরিভেশনটাকে পরীক্ষায় নামানো কিন্তু খুব কঠিন হয়ে পড়বে, মিডিলে কোথাও না কোথাও তোমরা বলবে। তাই ডেরিভেশনকে অবশ্যই তোমরা হাতে কলমে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে। আর এইভাবে করে তুমি যদি মনে করো একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার এইভাবে করে যাও, তাহলে দেখবে যে তোমাদের যে সময় টাইমলাইন যতটুকু আছে সেই সময় অবশ্যই তোমাদের রিভাইজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। অনেকে এই ভেবেই পড়তে বসে না যে কিছুই তো হয়নি, যখন আমরা পড়তে বসছি মনে হচ্ছে সমুদ্রের মধ্যে চলে আসছে, যে যখনই সে রিভাইজ করতে বসছে ভয়ে আর পড়তে বসছে না, কারণ ওর মনে হচ্ছে যে কিছুই তো পড়া হয়নি, পুরো সিলেবাসটাই তো আমাকে সমুদ্র লাগছে। তো তার ক্ষেত্রে একটাই সলিউশন, তারাও হচ্ছে একইভাবে এক একটা চ্যাপ্টার ধরে সিগমেন্ট ভাগ করে নিয়ে এখনো যদি সে পড়াটাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সে এন্ড অফ দ্য ডে দেখবে যে তারও কিন্তু প্রিপারেশনটা খুব ভালো হয়ে এসছে। এবার সে যদি এটাই ভেবে নিয়ে পড়তেই না বসে যে প্রচুর সিলেবাস আছে, আমার তো রিভাইজই সম্ভব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার রিভাইজই হবে না। সুতরাং তাকে বসতে হবে, শুরু করতে হবে, শুরু করলেই দেখবে যে আস্তে আস্তে শেষ হবে। এবার আমি যদি শুরুই না করি তাহলে শেষ তো হওয়ার কোনো চান্স নেই। সুতরাং আমাদের যে প্রবলেমগুলো, প্রথম প্রবলেম হচ্ছে কি আমাদের পড়তে ইচ্ছা করছে না, দ্বিতীয় প্রবলেম হচ্ছে পড়তে বসছি কিন্তু পড়াতে মন বসছে না, তৃতীয় প্রবলেম হলো দেখা যাচ্ছে কি যে চ্যাপ্টারটাকে আমাদের নতুন মনে হচ্ছে,
প্রত্যেকটা জিনিসের একটাই সলিউশন, নিজেকে পুশ করতে হবে। আমরা জানি যে আমরা নিজেকে কিভাবে মোটিভেট করে নিয়ে আমরা সেই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমার থেকে ভালো তোমাকে কিন্তু কেউ চেনে না। সুতরাং তোমাকে বারবার নিজেকে পুশ করতে হবে যেন তোমরা সেই প্রিপারেশনটাকে তুঙ্গে নিয়ে যেতে পারো। কারণ সামনেই পরীক্ষা, এর থেকে মোটিভেশন আর কি বা হতে পারে যে সামনেই তোমাদের কিন্তু পরীক্ষা। এই মোটিভেশনটাকে নিয়ে তোমরা এগিয়ে চলো। দেখবে যে তোমরা যদি আজকেও প্রিপারেশন শুরু করো তাহলেও কিন্তু আমাদের হাতে যে কটা দিন বাকি আছে সেই কটা দিনের মধ্যে কিন্তু অনেক বেশি প্রিপারেশন হয়ে যাবে। এখন আগে যারা পড়োনি তারাও আজ থেকে শুরু করে দাও, দেখবে যে তোমাদের প্রিপারেশন এমন ভালো জায়গায় চলে যাবে যে তোমরা যেই মার্কসটা এক্সপেক্ট করছিলে তার থেকে কিন্তু বেশি মার্কস তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে প্রিপারেশনের যে নিয়মটা সেই নিয়মটা তোমরা অবশ্যই ফলো করো। খাতা পেন নিয়ে বসবে, বই নিয়ে বসবে, যখনই কোনো ডেরিভেশন আসবে সেটাকে খাতা কলমে প্র্যাকটিস করা, আর ভাষাগুলো বানিয়ে লেখার একটা ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে অবশ্যই ডেভেলপ করতে হবে। আর অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, আর পড়াশোনা করে নিয়ে তোমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে যেন ভালো রেজাল্ট করো, এইটুকুই কামনা করি। তাহলে আজকের মতো এখান থেকে টাটা।